আসসালামু আলাইকুম। মুনতাজ কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি মূলত আমি এই বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছি, আবার নিয়ে এসেছি। এরপরে আসলে শুরু করেছি 11টার পরে। রুমটা ক্লিন করে তারপরে আমি রান্না করে চলে এসেছি। তো রান্না করব এই ফাঁকে দিয়ে দেখি আমার জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে। তো জিরা যেহেতু আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি, এর জন্য আর কোনো পেরেশানি হতে হবে না। তাই আমি অল্প একটু বের করে একটু টেলে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা একটু গরম করে একটু মচমচে করে নিব। এতে করে আমি ব্লেন্ড করলে খুব সহজেই এটা গুঁড়া হয়ে যাবে। তো ভালোভাবে মচমচে করে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলো গুঁড়ো করে নিব। তো আমি সব সময় এভাবে গুঁড়ো করে থাকি, অল্প অল্প করে গুঁড়ো করে নেই, আবার কয়েকদিন গেলে আবারও করে নেই। আমার কাছে কেমন জানি বেশি করে গুঁড়া করে রাখলে পরে সেটার স্মেলটা অন্যরকম হয়ে যায়। একবার আমি বেশি করে করে রেখেছিলাম, আমার কাছে ভালো লাগেনি, সেজন্য আমি অল্প অল্প করে এভাবে করে নেই। আবার শেষ হয়ে গেলে আবারও করে নেই। এত সুন্দরভাবে আমি এটা গুঁড়া করে নিয়েছি। তো আসলে হাতের কাজগুলো যদি খুব সহজেই করা যায় তাহলে কিন্তু মানে সব কাজ কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায়, ঝটপট হয়ে যায় সব রেডি থাকলে। তো এখন আমি সব মশলাগুলো আমি একটি জারে নিয়ে নিব। আর মশলা সব সময় কাচের জারে রাখলে মশলা ভালো থাকে। আমি সব সময় এভাবে ছোট ছোট কাচের জারগুলোতে রেখে দিই, যেগুলো সব সময় লাগে না, যেমন গরম মশলা, জিরার গুঁড়া, এগুলো আমি ছোট ছোট জারগুলোতে রেখে দেই। আবার এদিকে একটু আদাও কুচি করে রেখেছিলাম, ভাবলাম আদাগুলো নষ্ট হয়ে যাবে। আগে কিছু তাড়াহুড়া করে ব্লেন্ড করে রেখেছিলাম, কিছু আদা রয়ে গিয়েছিল। তো ভাবলাম এগুলো ব্লেন্ড করে রাখি, না হলে পরে আবার এগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো আদাগুলো আমি ব্লেন্ড করে নিলাম। তো আদাগুলো ব্লেন্ড করে আমি একটা বক্সে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এদিকে আমি দুপুরে রান্নার জন্য সব কেটে বেছে ধুয়ে একদম রেডি করে রেখেছি, যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ, রসুন, টমেটো কেটে রেখেছি, অল্প করে একটু আলু কেটে রেখেছি। আমি একটু মাছ রান্না করব আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। যেহেতু বাচ্চারা মাছ খাবে না, সেজন্য আমি 4 টুকরা মাছ নিয়েছি। শুধু আমি খাবো, সেজন্য বাচ্চারা একদম খেতে চায় না মাছ রান্নাটা। ওরা একটু ভাজা খায়, যখন খেতে চায় ওদেরকে বলে আমি সেটা ভেজে দেই। আর আমি মাছ যখন রান্না করি, যেদিন মাছ কিনা হয় টাটকা মাছ, সেদিন আমি এমনিতেই রান্না করে নেই। আর যদি ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বের করে রান্না করি, তখন আমি ভেজে তারপরে রান্না করি। এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আরেকটি চুলায় আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছ রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার সিজন শেষ হওয়ার আগে আমি এভাবে ধনেপাতা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করি, যেন পরে খেতে পারি সিজন শেষ হলে। তো এদিকে আমার পায়েসটাও হচ্ছে। বাচ্চারা যেহেতু একদম দুধ খেতে চায় না, মাঝে মধ্যে আমি এই পায়েসটা করে দিই, কারণ আমার বাচ্চারা পায়েস খেতে ভীষণ পছন্দ করে। তো এভাবে ঘন দুধ দিয়ে পায়েস রান্না করলে কিন্তু আসলেই খেতে ভালো হয়। আর চাউলও কিন্তু আমাদের মানে ঘরের চাউল, এটা খেতে বেশ ভালো লাগে। এই তো দেখুন মাছটাও আমার রান্না কমপ্লিট, এদিকে পায়েসটাও হয়ে এসেছে প্রায়। তো এইভাবে করে আমি দুইটা চুলায় তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি, যেন তাড়াতাড়ি বিকেলের আগে সব কাজ আমার শেষ হয়ে যায়। তো মাছ রান্না শেষ হয়ে গেলে আমি একটু মুরগি রান্নাও করে নিয়েছি, কারণ বাচ্চারা মাছ খাবে না, সেজন্য ওদের জন্য মাংস করেছি, আবার একটু ডাল রান্না করেছি। তো এগুলা দিয়ে ওরা খেয়ে নেবে। তো পায়েসের ফাইনাল লুক, আমি উপর থেকে বাদাম কুচি তারপরে কিশমিশ দিয়ে দিয়েছি। তো রান্নার কাজ কমপ্লিট করে এদিকে আমি সোফার কিছু কুশনের কভার রেডি করে রেখেছি বলতে আমি প্রথমে বানাতে চেয়েছিলাম। কুশনগুলো আমি নিজে রেডি করে নিয়েছি, ফাইবার কিনে তারপর আমি নিজে বানিয়ে নিয়েছি। তো ভাবছিলাম আমি কভারগুলো বানিয়ে নিব, পরে আবার ইচ্ছে করলো না, যেন কিনেই নেই। পরে এগুলা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তো মাঝে মধ্যে কেমন জানি একদম মেশিনে বসে কাজ করতে ইচ্ছে করে না, আবার মাঝে মধ্যে যখন বসি তখন কাজ খুঁজে খুঁজে বের করে নেই। তো আমার মতো কে কে এরকম কাজ করেন আপুরা, কমেন্ট করে যাবেন।
কুশন কাভারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম যখন কিনতে গিয়েছি প্রথমবার বের করার সাথে এটা আমার পছন্দ হয়ে গিয়েছে, আর একটাও দেখতে ইচ্ছে করছিল না, পরে এটাই আমি নিয়ে নিয়েছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবগুলো কভার আমি পরিয়ে নিচ্ছি এভাবে। দেখুন আসলে কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখন আমি একটু রেখে দিচ্ছি সোফায়, দেখি কেমন লাগে। এই তো সবগুলো সাজিয়ে নিচ্ছি। আসলে কিছু কিছু কাজ নিজে হাতে করলে কিন্তু বেশ ভালো লাগে। ভাবছি আমি আরো একটি সেট বানিয়ে নিব নিজে হাতে করে, কষ্ট হলেও বানিয়ে নিব আর কি। কিছু কিচেনের কাজও আছে, এগুলো আমি আস্তে আস্তে করে নিব। তো এই তো সবগুলো আমি কুশন কভার পরিয়ে এই তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এদিকে এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি আবার কিচেনে চলে এসেছি। ভাবলাম যে যেহেতু সময় আছে আমি কিচেন অর্গানাইজারটা একটু ক্লিন করে নেই। তো কয়েকদিন যাবত রেখেছি, যেহেতু রান্নাঘরে আর জানালার পাশে জানলাগুলো খোলা থাকে, এমনিতেই ধুলাবালি এসে ময়লা এসে জমে যায়। তো ভাবলাম সময় আছে, ওইদিকের কাজগুলো সেরে এসে আমি আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো যখনই আমি সময় পাই তখনই কিন্তু গোছগাছের কাজগুলা করে ফেলি। এই তো সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।